নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে হিঞ্চে শাকের বড়া রেসিপি। চলুন দেখা যাক। আমি প্রথমেই কিছুটা হিঞ্চে শাক নিয়ে নিয়েছি। এখন শাকগুলো এরকম, সবাই বলে শাকগুলো নাকি তিতো, তা আমার মনে হয় শাকগুলো তিতো না। আমি এই শাকগুলো দিয়ে আজকে তেলে ভাজা বানাবো। এখন আমি হিঞ্চে শাকগুলোকে হাফ ইঞ্চি করে কেটে নেব। এইভাবে হাফ ইঞ্চি করে শাকগুলোকে সব কেটে নেব। হিঞ্চে শাকগুলো সব কেটে নিয়েছি, এভাবে হাফ ইঞ্চি করে কেটে নিয়েছি। এবার এই শাকের মধ্যে আমি দিচ্ছি 2 চামচ বেসন দেব। 2 চামচ বেসন দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ দিলাম, আর এর মধ্যে 2 চামচ ময়দা দিলাম, আর এর মধ্যে হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে দিচ্ছি। এবার যা যা দিয়েছি সব কিছু একসঙ্গে মেখে নেব। এইভাবে শাকের সঙ্গে ভালো করে ময়দা, বেসন, নুন যা দিয়েছি ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটুখানি করে জল দিচ্ছি। আপনারা এটা করে দেখুন, ভীষণ টেস্টি লাগে খেতে। গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে তো খুব ভালো লাগে। জল জলে হবে না, এরকম একটু আঠালো ভাব হবে। এবার একটু মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। যেহেতু নুন আর জল আছে, একটু নরম হয়ে যাবে। এখন এরকম শুকনোই করেছি। এখন আমি এরকম শুকনোই মেখেছি। 10 মিনিট রেখে দেবো। শাকটা একদম নুন যেহেতু দিয়েছি একটু সফট হয়ে যাবে। আধ ঘন্টা রেখে দিয়েছি এইভাবে ঢাকনা দিয়ে। এখন অনেক সফট হয়ে গেছে। এই যে একটা কড়া নিয়ে নিলাম। কড়াতে এবার কিছুটা তেল দেব। এই হিঞ্চে শাকের বড়াগুলো ভাজার সাদা তেল নিয়েছি কিছুটা, যাতে তেলে ভাজাগুলো ডুবো তেলে ভাজা হয়। আপনারা চাইলে সর্ষের তেল নিতে পারেন, আমি এখানে সাদা তেল নিলাম। এবার হিঞ্চে শাকগুলোকে এভাবে ছোট ছোট এরকম হাতে নিয়ে এভাবে করে এরকম চ্যাপটা করে দিতে হবে একটা আঙুল দিয়ে। আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। তবে শাকগুলো যখন নুন দেবেন শাকে, যত পরিমাণ শাক মনে হবে তার অনেক অল্প নুন দেবেন আগে, কারণ নুন দেওয়ার পরে শাকটা অনেক কমে যায়। আগে বেশি নুন দিলে পুরো তিতো হয়ে যাবে, নুন পোড়া হয়ে যাবে। এই নুনটা যতটা শাক মনে হবে না কেন, তার অনেক কম নুন দিতে হবে প্রথমে। বড়াগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি। তবে সবাই বলে হিঞ্চে শাকটা তিতো, কিন্তু এভাবে বড়া করে দেখুন, কোনো তিতো হয় না, একটুও তিতো হয় না। বরং যেটা গরম ভাতে ঘি দিয়ে তার সঙ্গে বড়াটা দিয়ে খেলে খুব ভালো লাগে। বড়াটাকে আমি হাফ ভাজা করে তুলে নিচ্ছি। এইভাবে আপনারাও হাফ ভাজা করে তুলে নেবেন, আবার খাওয়ার সময় ডবল ফ্রাই করে নেবেন। তাহলে খুব সুন্দর মচমচে সফট খেতে হবে। বাকি যে বড়াগুলো ছিল সেগুলো আবার দিয়ে দিচ্ছি। বাকি বড়াগুলো হাফ ভাজা হয়ে গেছে, আবার তুলে নিচ্ছি। হাফ হয়ে গেছে, তুলে নিলাম। আগে যে বড়াগুলো ভেজেছি সেগুলো আবার দিয়ে দিচ্ছি। আগে এগুলো হাফ ভাজা হয়েছিল, সেগুলো আবার দিয়ে দিলাম ডবল ফ্রাই হওয়ার জন্য। তো বন্ধুরা, আমার তৈরি হিঞ্চে শাকের বড়াগুলো এখন পুরো রেডি, আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার তৈরি হিঞ্চে শাকের বড়াগুলো আপনাদের কেমন লাগলো
তা আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে।